তো হ্যালো গাইস, এই যে কনফিডেন্স টাওয়ার, বাড্ডা শাহজাদপুর বাস স্ট্যান্ড। কনফিডেন্স টাওয়ারের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম। পাঠাও বা ওভারে কোনো কল টল ছিল না। পরে দেখি ওভারে একটা কল আইলো, যাইবো হচ্ছে গুলশান 1। তো এই যে আপুডারে পরবর্তীতে পিক আপ করে নিলাম কনফিডেন্স টাওয়ারের সামনে থেকে। উনি যাবে হচ্ছে আপনার গুলশান 1 চত্বর পার হয়ে সামনে। তো জানি না ওভারে ভাড়া কত আসে। ওভারে ভাড়া দেখায় না, রিসিভ করার পরে লোকেশনে যাত্রী পৌঁছে দেওয়ার পরে ভাড়া দেখায়। কিন্তু এখান থেকে রাস্তা দেখাচ্ছে আপনার প্রায় 4 কিলো, অলমোস্ট টোটাল 4 কিলো রাস্তা। সো দেখা যাক এই ফিমেল যাত্রী নিয়ে আপনার 4 কিলো রাস্তা যদি আমি রাইড দেই তাহলে কত টাকা উবার আমাকে ভাড়া দেয়। আর আজকে এই প্রথম, এটাই হচ্ছে আমার উবারের ট্রিপ। এটাই আজকে প্রথম উবারের ট্রিপ। এর আগে আমি উবার কোনোদিন চালাই নাই, এই প্রথম আজকে উবার অ্যাপ দিয়ে এই একটা যাত্রী, ফিমেল যাত্রী উঠাইলাম। সো লেটস সি, ওনাকে নামাই দিয়ে দেখি উবার আমাকে কত টাকা দেয়। তো ভাই যাত্রী নামায় দেওয়ার পরে দেখি ওবার আমাকে 80 টাকা পেমেন্ট দিল। আবার 80 টাকা থেকে 10 টাকা ওদের চার্জ কাটবে, আর 70 টাকার মতো আমি 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 পাবো আর কি। তো এই আর কি, ওভারে এই প্রথম একটা ট্রিপ দিলাম। 4 কিলোমিটার রাস্তা চালায় 70 টাকা পাইলাম আমি। আসলে যদি এটা কন্টাক্টে আসতাম তাহলে মিনিমাম 100 টাকা ভাড়া ছিল। তো অ্যাপসে আসলে খুবই ভাড়া কম দেয় পাঠাও এবং উবার, যাই বলেন না কেন অ্যাপসে অনেক ভাড়া কম দেয়, যেটা আসলে মানে আমাদের জন্য খুবই সামান্য পরিমাণ টাকা। আর পাঠাও এবং উবারে এই অ্যাপসের মাধ্যমে গাড়ি চালাইয়া পাছা মোছা সব ব্যথা হইয়া গাড়ির ইঞ্জিন টিঞ্জিন সব ক্যাকো প্যাপো করে, বুঝছেন। যে জায়গায় আপনি 60 কিলো চালাইলে, 50 কিলো চালাইলে 1000 টাকা ইনকাম করবেন, আর সে জায়গায় অ্যাপসে চালাইলে আপনি 700 টাকার মতো ইনকাম করবেন। সো এটা আসলে মানে আমাদের জন্য খুবই হতাশজনক যে বাংলাদেশের অ্যাপ ভিত্তিক রাইড শেয়ার যে অ্যাপগুলো আছে এগুলো আসলে রাইডারদের কথা ভাবে না। এগুলো সবসময় ভাবে হচ্ছে তার কাস্টমারের কথা, যাত্রীর কথা, হ্যাঁ, রাইডারদের কথা ভাবে না কেউ আসলে।